আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমি রান্না করব হলো চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি 8 পিস চিংড়ি মাছ নিছি। আমি হলুদ দিয়ে দিছি, লবণ দিছি, একটু মরিচের গুঁড়া দিছি, দিয়া মাছটা মাখাইয়া ওদিকে একটা প্যান বসাইছি। প্যানটা একটু তেল দিয়ে দিছি, মাছটা ভাজবো। আর এদিকে আমি একটা নারকেল কুড়াইয়া মিক্সারে দিয়া নারকেলের দুধ বানাই নিছি। আগে নারকেলটা কুড়াইয়া একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, পরে মিক্সারে দিয়া নারকেলটা মিক্সার করে নিছি, নারকেলের দুধ বানাই নিছি। এখন মাছগুলো আমি ভেজে নেব, হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না, যাতে চিংড়ি মাছ বেশি ভাজলে মাছটা একটু শক্ত হয়ে যায়। হালকা একটু ভেজে নেব মাছটা। এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দেব। চিংড়ি মাছের মালাইকারি অনেক সুস্বাদু হয়, অনেক ভালো হয়। আপনারাও রান্না করবেন। এমনি শুধু যে নারকেল লাগবে তা না, এমনি দুধ দিয়েও রান্না করা যায়। এই যে দোকানে প্যাকেট দুধ পাওয়া যায় বা গায়ের দুধ পাওয়া যায়, সব দুধ দিয়ে রান্না করা যায়। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে পুল্টে দিয়ে আর এক পিঠ হয় নেব। এখন আমি উঠিয়ে নেব। এই প্যানের ভিতরে আমি আর কিছুটা তেল দিয়ে দেব। এখানে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দেব। পেস্টটা আগে থেকে মিক্সার করে নিয়েছিলাম। 3 চামচ পেস্ট বাটা দেবো। পেস্টটা একটু কষিয়ে নেব। তারপর আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, এখানে আমি জিরা বাটা দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন আমি কোনো পানি ব্যবহার করি না, আমি দুধ দিয়েই মশলাটা কষাবো, আর শেষ পর্যন্ত রান্নাও করবো দুধ দিয়েই। আমি অল্প অল্প করে দুধ দিয়া মশলাটা ভালো করে কষাবো। তেজপাতা দিলাম 2টা, এলাচি দিলাম, লং, আবার একটু দুধ দিয়ে কষাইতেছি আমি।
যতক্ষণ মশলার গন্ধটা না যায় আমি দুধ দিয়ে মশলাটা কষাই নিছি, যাতে আমি কোনো পানি ব্যবহার করি নাই। চিংড়ি মাছ হইতে বেশি সময় লাগে না, মশলা কষাই যেটুক সময় লাগে আর কি। মাছগুলো আমি দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দেবো। খুব সহজ একটা রেসিপি, বানান খুবই সহজ। আর চিংড়ি মাছটাও কষানো শেষ, এখন আমি একটু দুধের পরিমাণটা একটু বেশি দেবো, যাতে আমার এটাই লাস্ট। আমি এখন ঢাকনা দিয়ে দেবো। পাঁচ মিনিট পরে আসছি। আমি এখন ঢাকনা উঠাই দেখবো কি অবস্থা। আবার একটু ঢাকনা দিয়ে রাখবো, মাছটা হয় না এখনো, জলটা আর একটু শুকাবো। মালাইকারিটা হয়ে গেছে, এখন আমি হাফ টেবিল চামচ চিনি দেব। আমি 1 মিনিটের মতো চুলায় রাখবো। চিনি দিছি একটু, মাছের ভিতরে চিনিটা ঢোকার জন্যে। আমার হয়ে গেছে, এখন আমি বেড়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।